কোথায় কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথায় যাচ্ছিস তুই? তুই তো কোনোদিন আমার এরকম অবাধ্য ছিলি না। বল না, কোথায় মিছরি? হ্যাঁ রে, ওই হাওড়ার বাড়িতে যদি মাসিমণি এখন না থাকে তাহলে কে আছে ওখানে? বল, কি লুকোচ্ছিস তুই আমার কাছে? আমি কিচ্ছু লুকোচ্ছি না, আমি কিচ্ছু জানি না। কি? তুই তুই কিছু জানিস না? তুই সত্যি কিছু জানিস না? মেয়েটা যে কি জাদু জানে কে জানে রে বাবা। বর্তিমা ওকে তাড়িয়ে দিয়েও চোখে হারাচ্ছে। কিন্তু আমি একটা কথা ভাবছি বর্তিমা যদি দিনভর এরকম মিছরি মিছরি করতে থাকে তাহলে তো মিছরি যে কোনো দিন আবার এ বাড়িতে এসে উঠবে। আর ওদিকে আমাদের ভূতটা বাবা বউয়ের বিরহে একেবারে পাগল হয়ে আছে। বর্দিমা শুধু একবার বলার অপেক্ষা, দেখবি অমনি নাচতে নাচতে ছুটেছে বউ আনতে। না না না, সেটা কিন্তু কিছুতেই করতে দেওয়া যাবে না। তাহলে কি করবি? কি করব? কি কি করব? হ্যাঁ, একটা কাজ করতে হবে। বর্তিমাকে মিছরি সম্পর্কে নানান রকম কথা বলতে হবে, দরকার হলে বানিয়ে বানিয়ে বলতে হবে। আর বর্তিমার মনে মিছরি সম্পর্কে যে ভালোবাসাটা আছে সেটা এই সুযোগে একেবারে পাল্টে ফেলতে হবে। শেষদি আমি ভেবে নিয়েছি যে কি বলবো। বর্তিমাকে বলবো যে জানো বর্তিমা, মিছরি না সবসময় মামুর সম্পর্কে মিথ্যে কথাই বলতো, নিন্দা করে দিত সবসময়। হ্যাঁ, আর জয়ন্ত বোস সম্পর্কে এই সমস্ত কথা শোনার পর বর্তিমার কোনো দিন মিছরির মুখ দর্শন করতে চাইবে না। আর আর মিছরিরও এ বাড়িতে ফিরে আসা হবে না। মাসিমণি কি হাওড়ার বাড়িতে নেই? তাহলে মাসিমণি বা গেলেন কোথায়? বর্তিমা? বর্তিমা কি হলো না? চল চল চল, হয়তো। শোন, আমি কিন্তু জয়ন্তকে বললাম যে তুমি হাওড়ায় মিছরিকে রেখে এসো মাসিমণির কাছে। ও তো রাজিও হলো আমার কথায়। তাহলে তাহলে জয়ন্ত জয়ন্ত মিছরিকে কোথায় রেখে এলো? হ্যাঁ, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মেয়েটা গেল কোথায়? জয়ন্ত আমাকে এসে তো কিচ্ছু বললো না, আমার কাছে সব কথা লুকোলো কেন? এই বুদ্ধ বুদ্ধ বুদ্ধ, আমার কেমন জানি মনে হচ্ছে তুই সব জানিস। বল না মেয়েটা কি রে? এই তো ইনু, বিনি শোন, ও মিছরি না হাওড়ার বাড়িতে যায়নি। তাহলে কোথায় গেল? তোরা কিছু জানিস? আমি তাহলে বল, লক্ষ্মীটি আমায় বল কোথায় গেছে মেয়েটি? বর্তিমা হ্যাঁ হ্যাঁ বল না বল। বর্তিমা, আমরা কেউ কিছু জানি না। জানিস না? ও তার মানে তোরা সবাই একজোট হয়েছিস? হ্যাঁ, তোরা আমাকে কিচ্ছু বলবি না? তোরা আমাকে লুকাচ্ছিস? জয়ন্ত লুকাচ্ছে, কিন্তু কেন? আমায় জানতেই হবে। কোথায় গেল মিছরি? জয়ন্ত! বর্তিমা যেও না। বর্তিমা দাঁড়িয়ে আছিস কেন? যা যা গিয়ে সামনে আমার বর্তিমাকে। দেখো, আজ শুধুমাত্র তোমার জন্য রাঙাদার জিম্মার তুমুল অশান্তি হচ্ছে। তুমি বুঝতে পারছো না আমার জিম্মা অনেক কষ্ট করে এই সোনার সংসারটা তিল তিল করে গড়ে তুলেছে। আজকে তুমি সেটা নষ্ট হয়ে যেতে দিও না, দয়া করো। তুমি এটা ভেঙে যেতে দিও না। আমি তোমার পায়ে পড়ছি, আমি হাত জোড় করছি। তুমি এরকম করো না আমাদের সাথে। আমাদের সংসারটাকে ভেঙে যেতে দিও না তুমি। যে রাঙাদা কোনোদিন যে আমার মুখের উপর কথা বলেনি, সে আজকে। তোমাদের মা ছেলে সুখের সংসারে আমি অশান্তি ডেকে আনতে পারবো না। আমার জীবন আগেও নরক ছিল, এর পরেও নরকই থাকবে। তোমরা ভালো থেকো, সুখে থেকো। বর্দিমা শোনো। ছেড়ে দে আমায়, ছেড়ে দে। এরকম কেন করছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলছি। বর্দিমা, সোনাদিমা,
তীর্থে গেছে। কোথায় গেছে? তীর্থে? হ্যাঁ বর্দিমা, কবে ফিরবে তার কোনো ঠিক নেই। নানান তীর্থক্ষেত্রে ঘুরে তারপর ফিরবে। আর তাই জন্য আমি তোমাকে বলেছিলাম, মিছরি কি করে জানবে সোনাদিমা কোথায়? তুমি ছাড়ো তো, তুমি চলো ঘরে, চলো ঘরে চলো। এই দাঁড়া, কি বোঝাতে চাইছিস তুই আমার? মাসিমণি হঠাৎ করে তীর্থে চলে গেলেন?